হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হয়ে গেছে পরের দিন, মানে ট্রেনে তো উঠলাম 1:30টার পরে, তো একটু শুয়েছি। 10টা বাজে এখন। ট্রেন তো মানে কি বলবো, রাজধানীর অবস্থা প্রচণ্ড খারাপ। যাই হোক, চা বিস্কুট নিলাম, একটু চা বিস্কুট খাই। দিয়ে গেছে ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টে ননভেজ, সেম ব্রাউন পাউরুটি, এটা হচ্ছে অমলেট, জুস, চা, কফি, এটা হচ্ছে বাটার। চলো খেয়ে নিই, টাটা। বাচ্চা 2:15 এখনো পর্যন্ত আমাদেরকে লাঞ্চ দেয়নি। এই যে আমরা এখন দাঁড়িয়েছে প্রয়াগরাজে যদিও হল ছিল না, কিন্তু তাও প্রয়াগরাজে দাঁড়ালো। মানে দুর্বিষহ অবস্থা, চৌমুখের অবস্থা দেখো। কি করব, বসে বসে শুধু মোবাইল আর মোবাইল। ব্লগ এডিট করছি, কালকে একটা ব্লগ দিয়েছি, আবার 3 তারিখে একটা দেবো। এভাবেই স্কেডিউল করে করে রাখা আর কি সব কিছুই, কারণ সব সময় তো করা যাচ্ছে না আর নেটও পাওয়া যাচ্ছে না, সেই কারণে। তো প্রয়াগরাজে দাঁড়ালো, এবার যে কখন পৌঁছবো, কোন ভোর রাত্রে পৌঁছবো কিছুই বুঝতে পারছি না। চলো লাঞ্চটা দিক, লাঞ্চটা খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ দিবে? লাঞ্চের জন্য অপেক্ষা করতে করতেই চলে এলো সেই জায়গা যেটা হচ্ছে খুবই এখন ফেমাস বলতে কুম্ভের স্থান। এটা হচ্ছে কুম্ভ মেলার, মহাকুম্ভের মেন স্থল আর কি। তো সেই জায়গাতে আমরা গিয়েছিলাম 2025-এর মার্চ মাসে। তো ডিসেম্বরে এই জায়গাটা এসে মনটা একদম অন্যরকম হয়ে গেল। তো কুম্ভের ভিডিও আমি এখনও পোস্ট করিনি, আমার কাছে এখনও রেকর্ডেড আছে, তো ওই ভিডিওগুলোও দেবো। কিন্তু এই জায়গাটা দেখে এখানে মানে অদ্ভুত ভিড় ছিল, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, শর্টসে দেওয়া আছে। তো এখানটা পুরো ভর্তি ছিল, মানে এত জল দেখা যাচ্ছিল না তখন, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছিল। তো এই জায়গাটায় এসে একটু নস্টালজিয়া হয়ে গেল, মনটা একদম আর কি। কুম্ভ আসাটা মানে একটা অদ্ভুতভাবে সংযোগ বলতে পারো। কুম্ভ আসা সবার পক্ষে সবসময় পসিবল হয়ে ওঠে না, তো আমাদের দ্বারা হয়েছিল। তো অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। আর এই যে জায়গাগুলো দেখছো, সেটা হচ্ছে পুরো টেন্ট বানানো ছিল, পুরোটাতেই পুরো টেন্ট ছিল। তোমরা প্রত্যেকেই কুম্ভের ভিডিও দেখেছো আই থিঙ্ক, তো সেই কারণে তোমরা সকলেই জানবে। তো সেই জায়গা মহাকুম্ভ। কুম্ভের জার্নি বলতেই প্রথমেই মনে পড়ে 3 রাত্রি পুরো না ঘুমিয়ে আসা, পুরো ট্রেনে এই পর্যন্ত, এই সঙ্গমস্থল পর্যন্ত আসা, যেটা সারা জীবন মনে থাকবে। আর এখানে এসে যে অসীম তৃপ্তি পেয়েছিলাম, সেটা অবশ্যই ওই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, যারা কুম্ভে এসেছো তারা জানো এই ফিলিংটা কিরকম। আমাদের খাবার দেবে, তাই জন্য আমরা পাতা পেরে, কাগজ পেরে বসেছি। ট্রেন যাচ্ছে, দেখো রাজধানীর স্পিড দেখো একবার, রাজধানীর স্পিড দেখলেই বুঝতে পারবে যে কিরকম ভাবে ট্রেন যাচ্ছে। কটায় পৌঁছবো ওখানে দিয়েছে। কাঞ্চা, তুমি কিছু বলতে চাও রাজধানী সম্পর্কে? রাজধানী লাঞ্চ দিচ্ছে 3টের সময় আমাদেরকে। হ্যাঁ, এখন বাড়ি যাচ্ছে, এই দেখো কিছু মিথ্যে নয়, 2:45-র সময় আমাদের লাঞ্চ দিচ্ছে। কাঞ্চা, তুমি ট্রেন সম্পর্কে কিছু বলতে চাও? তোমার ফার্স্ট জানুয়ারিতে ট্রেনে কেমন লাগছে বলো? রাজধানী আমাদের যে কামরাটা দিয়েছে, সেই কামরাটা অতীব উন্নত ধরনের কামরা, যেখানেতে বাথরুমে ফ্ল্যাশ করলে জল বেরোয় না। যাই হোক, আমাদের খুবই বেহাল দশা। চলো আমরা এবার খাই, আগে আসুক। পাপাই কি করছে তোমরা সবাই দেখো, ভালো বক্তৃতা আর বক্তৃতা। এই যে এটা আমার খাবার, এটা কাঞ্চার খাবার, লেকচার খাবার, এই যে মুখের কাছে খাবার। চলো কাঞ্চা, আমাকে দাও তো একটু স্যানিটাইজার। এই আমাদের জুগাড়। এই যে আমাদের লাঞ্চ, ভাত, আলুর তরকারি, আচার, এটা হচ্ছে চিকেন, ডাল, আর দিয়েছে দই, নুন, আর দিয়েছে চৈকো পরোটা। এই যে রুটি দিয়েছে। চলো এবার খেয়ে নিই। বাচ্চা এখন 6:39, আর দিয়ে দিয়েছে আমাদের স্ন্যাক্স। এটা দিয়েছে এই যে ডায়েট মিক্সচার, চিড়ে ভাজা, এটা দিয়েছে বিস্কিট, দুধ চা, আর হচ্ছে একটা কাপ কেক। চলো এই খাই বসে বসে। কি করব, ট্রেন যে কতক্ষণ নেবে, কি যে হবে ভগবানই জানে। অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত। তো যাই হোক, সৌমিক গেছে তহিতাদের ওখানে, কথা বলতে গিয়েছিল, আসছে, তারপর খাবো, দিয়ে অপেক্ষা করবো ট্রেন কখন থামবে। এখন কোটার মা দেখাচ্ছে 2:21-এ ঢুকবে। চলো দেখি ট্রেন কটায় ঢোকে। চলো টাটা। আর এই যে আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে। চলো এবার আমাদের বহরমপুরে যাওয়ার ট্রেন 3:45-এ। এখন আপাতত এখানে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে দেখি, তারপরে
লালগোলাগামী ট্রেনে চাপতে পেরেছি। 3:45-এ ট্রেন ছাড়বে। এই যে জায়গাও পেয়েছি বসার। এই ট্রেনটা পৌঁছাবে কটায়? 8:30। আশা করছি 9টার মধ্যে বাড়ি ঢুকতে পারবো। তো চলো, এখন ঘুমাতে হবে একটু। ঠান্ডা মোটামুটি আছে, ঠান্ডা সেরকম লাগছে না। চলো টাটা। তো ফাইনালি আমরা নেমে পড়েছি বহরমপুর স্টেশনে। এই যে লালগোলা প্যাসেঞ্জারে আমরা এলাম। চলো এখন যাই বাড়ি। কতক্ষণ যে আমরা ট্রেনে আর কতক্ষণ যে কী করলাম কিছুই বুঝতে পারছি না। চলো বাড়ি যাই, তারপরে ভিডিওটাকে শেষ করবো। টাটা। তো বাচ্চা এখন 12:30। সমস্ত কাজকর্ম করলাম, এসে তো ঢুকলাম 9:30-টার দিকে। এই যে এদিকেও সব জামা কাপড় মেলেছি, তার সাথে সাথে ওপরেও এসে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। আর হাতে যেগুলো কাচার, যেগুলো পরিনি সেগুলো জল কাচা করে দিয়েছি। তো সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে স্নান টান করে এই যে জামা কাপড় সমস্ত কিছু করে জামা কাপড় কেচে টেচে এবার একটু শোবো, তারপর বেরোবো। যাই হোক, চলো আজকের ভিডিওটাকে তাহলে, এই ট্রাভেল ব্লগের ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ট্রাভেল ব্লগের আরও অনেক ভিডিও, আগের বছরের 2025-এর অনেক ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে আপলোড করব, সেগুলোও থাকবে। তার সাথে সাথে শর্টস তো আছেই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ট্রাভেল ব্লগের ভিডিওগুলো কেমন লাগছে। ডেলি ব্লগ আর করা হয়ে ওঠে না, একদমই টাইম পাই না আর কি। তো সেই কারণে ট্রাভেল ব্লগ প্লাস কিছু কিছু যখন স্পেশাল মোমেন্ট হবে তখন শেয়ার করব। তাছাড়া আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। বাই বাই। দিন দেখিয়েছিলাম ফুলের ফটোগুলো যাওয়ার দিন, এই দেখো আবার সব নতুন নতুন ফুল ফুটেছে। এই যে অরেঞ্জ কালারের এটা ফুটেছে, তারপরে এই দেখো হলুদ কালারের গোলাপ ফুটেছে, জারবেরাটা আস্তে আস্তে ফুটছে, এখানেও গাঁদাটা ফুটন্ত, এটাও তাই, দারুণ। আর চারিদিকে তো কুঁড়িতে ভরে আছে। চলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। টাটা।